নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এখন একটু ঠান্ডাটা কম। তো সেই জন্যই আমরা এই বছর পিকনিকটা এখনও করে উঠতে পারিনি। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে যখনই ঠান্ডাটা কমবে তখনই আমরা সকলে মিলে একবার পিকনিকটা করবো এই বছরে। তো এখন ঠান্ডাটা যেহেতু একটুখানি কমেছে, সেই জন্যই আমরা সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। তো চলুন দেখি আজকে পিকনিকে কী কী করলাম। ভীষণ আনন্দ হয়েছে, খুবই এনজয় করেছি। তো চলুন দেখা যাক যে কী কী আমরা এনজয় করলাম, কিভাবে পিকনিকটা করেছিলাম। তো পিকনিকে যাব বলে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাওয়া প্রচণ্ড আছে আর ঠান্ডাটাও আছে, কিন্তু আজকে একটাই দারুণ, মানে সকাল থেকে উঠে আরও ভীষণ খুশি যে রোদ উঠেছে। কারণ রোদের দেখা যেদিন না পাওয়া যায় সেদিন মনটা এখন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কারণ ঠান্ডা যতই পড়ুক, যদি একটু রোদ ওঠে না তাহলে ভালোই লাগে যে যাক বাবা আজকে রোদ উঠেছে, বাঁচা গেছে। আর দিনটাও ভালো লাগে। তা নাহলে অন্ধকার অন্ধকার, তো ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে, এখন রাস্তায় যাচ্ছি। খুব একটা বেশি দূরে নয়, কাছেই আছে, একটু শহরটা থেকে বেরোলেই গ্রামের দিকে। তো সেই জন্যই আরও ভালো লাগছে। আর এইখানে অনেকেই পিকনিক করতে যায়, তো আমাদের কোনোবার যাওয়া হয়নি, যার জন্য এবারে ঠিক করেছি এই জায়গাটাতে যাব। বেশ সুন্দর স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালিতে ভরা সমস্ত কিছু। তো দেখুন এখন দাঁড়িয়ে আছি যে পার্কিংয়ের জন্য, কারণ রাস্তাটা বিজি খুবই। তো এটা ক্রস করে একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব পিকনিক করতে। সব বছর পিকনিক হয় না, কারণ কয়েক বছর বন্ধই ছিল। তো এই বছরে আবার সুযোগ হয়েছে যে পিকনিকটা করার। তো সেই জন্য সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না, কারণ অনেক দিন ধরেই প্ল্যান চলছে। আর ছেলে মেয়েরা বলছে যে সবারই কাছে, যে বন্ধুদের কাছে শুনছে যে মা চলো পিকনিক করতে যাই, পিকনিক করতে যাই। তো আমরা ভাবলাম যে চলো তাহলে, এখন যেহেতু সময়ও আছে আর দিনটাও ভালো হয়েছে, সকলে মিলে একসঙ্গে জুটে গেলাম কয়েকজন মিলে। তো সেই জন্যই আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করতে পারলাম। তো এই যে কাছেই চলে এসেছি, এবার খুব একটা দূরে নয়, সামনেই পিকনিক স্পট। তো এবার পৌঁছে গেছি। দেখুন জায়গাটা কি সুন্দর, চারিদিকে এই যে নদীটা আছে, এই নদীর পাড়েই আমরা করব পিকনিক। আর বেশ অশুক্র আকৃতির মতন জায়গাটা, মানে চারিদিক দুপাশ দিয়ে নদীটা বয়ে গেছে আর মাঝখানে একটুকু ডাঙা আছে। তো ওই জায়গাতেই সবাই বিভিন্ন দল ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকেই পিকনিক করতে এসছে। আজকে অনেকগুলো ব্যাচ দেখতে পাচ্ছি। তো এবার স্কুটিটাকে এখানে রেখে দিয়ে নিচে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর প্রচুর কারি পাতার গাছ, তারপরে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর জায়গা। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জায়গাটাতে, আর মেয়ে জুহি আর ছেলে মোহন তো খুবই খুশি। ও ছোট বাচ্চা, ও বাইরে বেরোতে পেলেই ভীষণ খুশি। আর ওই যে সুবীর এসছে আমাদেরকে নিয়ে যেতে। তো আমরা চলে এসেছি পিকনিকের জায়গায়, রান্না শুরু হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে। তো টিফিনটা খুব একটা বেশি কিছু করা হয়নি, কারণ আমাদের কলা ব্রেকফাস্টে ছিল কলা, ডিম টোস্ট আর পাউরুটি। কারণ রান্নাটার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, কারণ অনেকজন আছে আর সময় মতো করতে হবে, আর সবই নিজেদেরকেই করতে হবে, যার জন্য সবাই মিলে হাতে পাতে করে নিচ্ছে। আর এই দেখুন যে নদীটা বললাম না, ওই নদীতে প্রচুর মানে পরিষ্কার জল, আর একসঙ্গে অনেকটা জল আছে বলে লন্ড্রিতে যে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া হয় সেগুলো এখানে কাচা হচ্ছে। আর বড় একটা ফাঁকা মাঠ পাওয়া গেছে, আর খোলা সূর্যের আলোটা ডাইরেক্ট আসছে, যার জন্য জামা কাপড়গুলো শুকোতেও খুবই মানে ভালো আর কি। এত বড় জায়গা তো চট করে পাওয়া যায় না। তো সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমাদের রান্নাতে ব্যস্ত সবাই, আজকে ছেলেরাই রান্না করছে, আমাদের রান্নার ছুটি। তো ভীষণ ভালো লাগছে, ওরা সবাই মিলে যে যা বলছে, সবাই মতামত নিয়ে রান্না বান্না চলছে। তো এখন ভাতটা শেষে হবে, মাংস রান্নাটাই চলছে আর গ্যাসে চাপিয়ে দিয়েছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দু একটা টুকটাক যেটা বলছে সেটা হেল্প করছি। তো আজকে রান্না করছে শুভম। আর এই যে একটা শতরঞ্জি পেতে নিয়েছি, আর এখানে সমস্ত জিনিসপত্র রাখা আছে, আর এখানে গল্পগুজব সমস্ত কিছু চলছে, আর ওদিকটাই রান্না চলছে। এবার নুন লবণ দেওয়া হচ্ছে, কোনটা বেশি হবে না কম হবে লবণ সবাই একবার করে নেড়ে নেড়ে দেখে নিচ্ছে। তো এটাই মজা পিকনিকের, যে সবাই মিলে একসঙ্গে কাজ করা, অনেক দিন পর এই স্মৃতিটাই থেকে যায়। তাই সববারে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন ওখান থেকে একটু সরে এসেছি আমরা, নৌকো রয়েছে দেখছেন নদীটাতে কি সুন্দর। এখন নৌকোগুলো বাঁধা রয়েছে, যখন বর্ষাকাল হয় তখন এই নৌকোগুলো সব নদীতে চলে। আর এত অদ্ভুত জায়গাটা দেখুন, কি সুন্দর একটা প্রাকৃতিক নীরবতা কাজ করছে চারিদিকে। আর নৌকোগুলো কি সুন্দর সাজানো, আবার থাকার মতন একটা জায়গাও রয়েছে। আর চারিদিকে গাছ, মাঝখান দিয়ে শান্ত নদী বয়ে গেছে। আর ওপরে আকাশে ঝলমল করছে রোদ, হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানে খুবই একটা সুন্দর শীতের আমেজ আর কি। এখন যেটা যে ঠান্ডা লাগাটা, কাঁটা লাগা যে শীতটা, সেটা আর নেই। মানে বেশ উপভোগ্য একটা ওয়েদার আজকে পিকনিকের দিনে আমাদের।
আর শীতকালে কোনো কিছু হোক না হোক চাটা আমাদের ভীষণ প্রিয়, তো কফি চা দুটোরই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো সবাই সেজন্য একটু করে এনার্জি নেওয়ার জন্য টি বা কফি এগুলো ব্রেক নিয়ে নিচ্ছে। আর এই যে কিছু পনির ছিল সেটাকে গেঁথে একটা কাবাবের মতন করা হচ্ছে, যে যদি করা যায় টমেটো পেঁয়াজের স্লাইস দিয়ে এই সমস্ত দিয়ে। তো গ্যাসে ওই যে অমিতাভদা সেটাকেই করছে শিক কাবাব করার মতো। তো সেটাই যদি হয় তো একটা নতুন এক্সপেরিমেন্ট হবে। আর এদিকে খাসির মাংস বসে গেছে। আজকে আমাদের কুক হচ্ছে শুভম, তো দায়িত্ব নিয়েছে সকলকে যে ভালো করে রান্না করে খাওয়াবে। তো ভীষণ গন্ধ উঠছে, তো ভালোই হচ্ছে মাংসটা মনে হয়। তো এদিকটাই আসুন দেখি যে কি সুন্দর, দেখুন গরু আর বাছুর দুজনে দাঁড়িয়ে আছে, মা আর তার ছা। আর মা কি সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে, আর বাছুর ওর মায়ের কাছে আদর খাচ্ছে। তো আমার ছেলে এইটা দেখে খুবই খুশি, ওর যে কি আনন্দ হচ্ছে বলা যাবে না। চলো ওখানে নিয়ে চলো, খাবার দিলে আসবে। ভয় লাগে না? ও দেখ ও খুব খুশি, লেজ নাচছে দেখ আনন্দে। এই সামনে জলটা কি পরিষ্কার, ওই দিকটা নোংরা কিন্তু এখানটা পরিষ্কার। ঠান্ডা আছে মনে হয় জলটা, দেখ তো হাত দিয়ে ঠান্ডা আছে, সাবধানে। আস্তে আস্তে, ঠান্ডা। ও ছুটতে পারিস। রোদটা আসছে ভালো লাগছে। হ্যাঁ সব সাদা কাপড়, হ্যাঁ মিলছে, পরিষ্কারও আছে। বলো, যাও যাও তুমি যাও। বাবা মারবে। আর যেও না, থাকলেও ওই দিকটা কেউ নামে না, ওই ঘাটটা পরিষ্কার ছিল। চলায় ওই যে ওইদিকে মাছ ধরছে, দেখি মাছ পেয়েছি কিনা দেখি, চল। ছোট মাছ না, সব রকম আছে, বড় ছোট। খায় না, ওই যে ওইগুলোতে খাবার আছে সব। হ্যাঁ খাবার গেঁথে দিল, এবার ওইটা বড়শিটাতে। সামনে গ্রাম থেকে ওনারা এসছেন মাছ ধরতে, পাশাপাশি বাড়ি দুজনে। ময়দা, মাছের খাবার, সমস্ত কিছু সরঞ্জাম নিয়েই দুজনেই এসছেন ওনারা, দুই বন্ধু। তো ওনাদের নেশা মাছ ধরা, আর প্রচুর মাছও আছে এখানে, কারণ মাছকে খাবার দিচ্ছে আর সঙ্গে সঙ্গে খেয়েও নিচ্ছে। আর দেখছি যে আর নেই খাবারটা, তো তার মানে মাছ আছে। আর নদীর ট্যাংরা মাছ এখানে ভালো পাওয়া যায়, বললো বড় বড় ট্যাংরা নাকি খুব পাওয়া যায়। তো দেখুন দুজনে মিলে কি সুন্দর মাছ ধরছে, আর এটা একটা নেশা। আমরা অনেকক্ষণ দেখলাম, খুব ভালো লাগলো। চল যাই। ওই যে বসে আছে, আসতে হবে না, পড়ে যাবি, পড়ে যাবে, সরু রাস্তা পড়ে যাবে। চলো যাবো আমরা, চলো যাই এবার। নইলে কি হবে, আচার হয়ে যাবে। ওদিকে টমেটো চাটনি রান্না হচ্ছে, আর এদিকে স্যালাডের জন্য বিভিন্ন ভেজিটেবলসগুলো কাটা হচ্ছে, শসা, গাজর, টমেটো, লেবু আছে। তো এবার টমেটো চাটনিটাকে ঠিক করা হচ্ছে, অমিতাভদা হাত লাগিয়েছে। কেমন প্যাক প্যাক করছে, প্যাক 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 প্যাক। হ্যাঁ কথা বলছে ওরা, হ্যাঁ দেখছিস, ওকে বলছে, ওকে কি সুন্দর গলার রংটা দেখ, সবুজ।
ওই দেখ যা জলে চলে গেল, ওই জলে সাঁতার কাটবে, খাবার খাবে, জলে খাবার আছে। যা জলে চলে, কেমন সাঁতার কাটছে দেখ পা দিয়ে, দেখছিস? ওই দে নৌকো, ওই যে। চলো চলো, হ্যাঁ জল থেকে চলো। তো রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো বসে গেছে সবাই খেতে। প্রথমে এক ব্যাচ খাবে, তারপর ওদের হয়ে গেলে অন্য ব্যাচ বসবে, তখন ওরা আবার সবাইকে পরিবেশন করে দেবে। তো রান্নায় হয়েছিল আমাদের ভাত আর মিক্সড ভেজিটেবলস, একটা মাংসর ঝোল, চাটনি আর পাঁপড়, আর শেষে হজমোলা একটা করে সবাইকে দেওয়ার জন্য। তো এইভাবে খুবই আনন্দ করে হই হই করে কাটলো, সবাই ভীষণ খুবই খুশি করে খাচ্ছে আর খাবার পরিবেশন করছে। তো এটাই ভালো লাগে। আর ওই যে দেখুন ওইদিকে বিভিন্ন কুকুরগুলো চলে এসছে যেগুলো ছিল, তো সেইগুলোকে তাড়ানোর কাজে ব্যস্ত আমার ছেলে আর ওর বাবা, দুজনে মিলে একটা লাঠি নিয়েছে। তো ওদেরকে কিছুতেই আসতে দেবে না, আর ওরাও এখান থেকে কিছুতেই সরবে না। তো এই কাজটা ওরা পেয়েছে, তো খুবই ভালো করে কাটলো আজকে বছরের পিকনিক। তো খুব ভালো লাগলো বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ব্লগ দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।